আমরা দেখো তাইলে আমরা কি করব, আমরা দেখো এই এক্সেল শিটটা নিই। এক্সেল শিটটা নেওয়ার পরে আমরা এই যে একটা আমরা রেজাল্ট করছি, হ্যাঁ রেজাল্ট করছি, দেখো রেজাল্টটা হইল কি, কর্মিক নাম, রোল নাম্বার, তারপরে স্টুডেন্টের নাম। সে বাংলায় দেখো, বাংলায় সৃজনশীলে পাইছে 26, নৈবেক্তিকে পাইছে 8, টোটাল পাইছে 34। এই গেল বাংলা প্রথম পত্র। বাংলা দ্বিতীয় পত্রে নৈবেক্তিক নাই, অতএব শুধু তোমার লিখিত এতে, ও এখানে বাংলা দ্বিতীয় পত্র নাই, কিন্তু এখানে বাংলা দ্বিতীয় পত্রের যদি নৈবেক্তিক না, বাংলা দ্বিতীয় পত্রের তোমার নৈবেক্তিক নেই, কিন্তু টোটাল লিখিত মার্ক, কিন্তু এখানে বাংলা পেপার নাই, তার জন্য এই বাংলা ফার্স্ট পার্টেরটা আসছে। এখানে কিন্তু বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা মিলাইয়া এরপরে পাস করতে হয়, তাই না? দুইটা মিলাই 66 পাইতে হয়, এইরকম আছে। আবার দেখো ইংলিশে নৈবেক্তিক নেই, ইংলিশ ফার্স্ট পার্টে 30, সেকেন্ড পার্ট নাই। সেকেন্ড পার্ট থাকলে এখানে 60 হইতো টোটাল। এরপর হইলো তথ্য প্রযুক্তি, যুক্তি, তারপরে হইল পৌরনীতি, তারপরে হইল কৃষি, হ্যাঁ এরকমের হইলো অনেকগুলো সাবজেক্ট আছে। তাইলে তোমরা এই রেজাল্ট শিটে এরকমের সেম করবা। তাইলে আমরা এখানে দেখো এটা আমরা ডিলিট দিয়ে দিই, হ্যাঁ ডিলিট দিলাম। এখন টোটাল সাবজেক্টগুলো আমাদের আলাদা আলাদা করা। এখন মোট কিভাবে আসবে, এখানে সমান সমান আমরা সামের সূত্র ফেলাতে পারি বা অটোসাম দিতে পারি, কিন্তু এখানে তা অটোসাম দিলে হবে না। আমরা যদি অটোসাম দিই তাইলে দেখো অটোসামে টোটালে আমার এখানে সিলেক্ট করবে সব, অতএব অটোসাম আমরা দেবো না। তাইলে এখানে আমরা হইলে শুধু মোট যেগুলো সেইগুলো নেব। এখানে দেখো সমান সমান, দেখো এরপরে হইল এখানের মোট কোথায়, এই দুই সাবজেক্টের মোট এইটা, তারপর প্লাস দেবা, এরপর ইংলিশ দুইটা প্লাস, তারপরে তথ্য প্লাস, এরপর যুক্তি প্লাস, পৌরনীতি প্লাস, কৃষি প্লাস, সমাজকর্ম প্লাস, ইতিহাস প্লাস, ইসলাম শিক্ষা প্লাস, ওটার কাছে ইসলাম ইতিহাস, এটা ইতিহাস প্লাস। এখন আমাদের এখানে দেখো আমরা আবার একটু আসি, এখানে আমরা অ্যালাইন করে দিই, এই অ্যালাইনটা। আচ্ছা আমরা সমান সমান দিই, আবার দেখো সমান সমান দিলে তুমি এখানেও লিখতে পারো। তাই না, আমাদের সর্বপ্রথম মোট মার্ক এটা প্লাস, তারপর এটা প্লাস, এটা প্লাস, এটা এক এক সাবজেক্টের মোট আমরা নিতেছি, তারপর নিছি, এটাও নিছি, এটাও নিছি, তারপরে এইটা, এরপর আমরা এন্টার দিই। তাইলে দেখো টোটাল মার্ক হইল কত, 234। টোটাল মার্ক এই স্টুডেন্টটা টোটাল মার্ক পাইছে 234। এটাকে যদি আমরা ফিল হ্যান্ডেলিং করি টোটাল মার্ক বের হয়ে গেল, হ্যাঁ এই বের হয়ে গেল। আমরা এটাকে অ্যালাইন করে দিই, দেখো টোটাল মার্ক বের হয়ে গেল। এখন গড় মার্ক হবে, গড় মার্ক আমরা সমান সমান দিই, এই টোটাল মার্ক ক্লিক করব। সাবজেক্ট কয়টা, এক একজনের সাবজেক্ট 7টা, আমরা 7 দিলাম, হ্যাঁ আমরা টোটাল কি করব, টোটাল মার্ক সিলেক্ট করবো, এরপরে হইলো বাদ দেব, তারপরে হইলো 7 দেব, তাইলে আমাদের গড় মার্ক বের হয়ে যায়। হ্যাঁ এটাকে আমরা ফিল হ্যান্ডেলিং করি। এখন দেখো গড় মার্কটা বড় না, আমাদের এখানে যে সবচেয়ে বেশি যে মার্ক পাইছে, সে মেধাক্রম না, মেধাক্রমটা মানে কি, যে সবচেয়ে যে বেশি মার্ক পাইছে তার রোল 1 হবে, এরপর যে কম পাইছে তার রোল পরে 2 হবে। আমরা এটা হলো মেধাক্রমটা আমরা সাজাবো। তাইলে এখানে দেখো এখানে একটা সূত্র আছে, সমান সমান দিই, সমান সমান দেওয়ার পরে এখানে আমরা যে সমান সমান দিচ্ছি আমরা এখানেও লিখতে পারি স্পষ্ট দেখানোর জন্য। আমরা দেব র্যাঙ্ক, র্যাঙ্কের সূত্র দেখো RANK র্যাঙ্ক। আমরা র্যাঙ্কে গেলাম, র্যাঙ্কে যাওয়ার পরে দেখো এই র্যাঙ্কে আমরা ক্লিক করব। র্যাঙ্কে ক্লিক করার পরে আমাদের বলছে কি, আমার র্যাঙ্কে ক্লিক করার পরে আমাদের বলছে কি, যে র্যাঙ্কে ক্লিক করার পরে আমাদের কি বলছে, যে আমরা এখানে বলছে নাম্বার, আমরা এই টোটাল নাম্বারটা সিলেক্ট করব, হ্যাঁ টোটাল নাম্বারটা আমরা সিলেক্ট করলাম, এরপর আমরা কমা দেব। কমা দেওয়ার পরে এরপর আমাদের বলছে কি, যে রেফার, রেফার মানে তুমি কি কোন নাম্বারগুলোর ভিতর থেকে মেধাক্রম নিবা, এই আমরা এই টোটাল মার্ক এর ভিতরে আমরা মেধাক্রম নিব। তাইলে আমরা সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে দেখো এই যে সিলেক্ট করলাম, এরপর আমরা ব্র্যাকেট দিলাম। এখন এন্টার দিলে হবে, কিন্তু তাও কিন্তু মানে সিরিয়ালে হবে না, এলোমেলো হবে। তাইলে আমাদের এখানে কি করতে হবে দেখো, এখানে করতে হবে আমরা তো প্রথমে ক্লিক করার পরে এইটা আমরা সবসময় আটকাই দেবো। কি সাইন দিয়ে আটকাই দেবো? ডলার সাইন। এখানে একটা ডলার সাইন আছে, ডলার সাইন দিয়ে আটকাই দেবো। তাইলে আমরা এই কলম রোটারে, এই কলম হইল দেখো, কলম হইল এ ও, তার মানে কলমটা এও, এই যে কলমটা হইলে কিন্তু এও, আর এইটা হইলো কিন্তু 6 কলম, তাইলে এও 6, তাইলে কলমটা এও আমরা ডলার সাইন দিয়ে আটকাইছি, আগে ডলার সাইন দেবা। এরপরে রোটা হইলো 6, তাহলে রোটাও আমরা ডলার সাইন দিয়ে আটকাই দিই, ডলার সাইন দিয়ে আটকাই দিলাম। তারপরে হইলো আবার এখানে এসে এই কলমটা এও আমরা ডলার সাইন দিয়ে আটকাই দিই, একদম ইজি। আর রো হইলো 25টাও, মানে 25 বলতে একদম সিরিয়ালের যে লাস্ট, এটা আমরা ডলার সাইন দিয়ে আটকাই দিই, ডলার সাইন দিলাম। হ্যাঁ, এখন এই বাহিরে এই লাস্টে এসে ক্লিক করার পর এন্টার দেবা। দেখো তাইলে এই স্টুডেন্টটা টোটাল মার্ক হইল 234, সে 4 নম্বরের স্থানে আছে। আমরা যদি এটাকে ফিল হ্যান্ডেলিং করি, তাইলে 1 নম্বরের স্থানে কে আছে? 2 নম্বরে হইলো সে টোটাল পাইছে 256, সে 2 নম্বরের স্থানে আছে। হ্যাঁ, এখন একে কে আছে? একে হইল দেখো, একে হইল সে টোটাল মার্ক পাইছে কত? 261, তার রোল হয়েছে 1। হ্যাঁ, আমরা তাইলে এই মেধাক্রম দেখো, মেধাক্রম সাজাইছি, এই তোমার 19 পর্যন্ত হয়েছে, তাই না? বাকিরা 20, দেখো এই জায়গায় কোনো রেজাল্ট নাই, মাইনে এর পরের সিরিয়াল মানে 0 সিরিয়ালটা 20 নম্বরে, দেখো 20 কত হয়েছে। তাইলে আমরা এটা মেধাক্রম করলাম না, মেধাক্রম করলাম, আমরা কন্ট্রোল এস দিই, তাইলে আমাদের মেধাক্রম হয়ে গেল। স্যার, আমরা হ্যাঁ, যারা বাই চান্স নাম্বার সমান সমান হইবে হ্যাঁ রোলটা নিল, তাদের একদম যখন সমান সমান হবে, দেখা যায় সবার ফার্স্ট 1 2টাই 1 হবে। হ্যাঁ এই সময় তো রোল সেটা 2টা 1 হইলো মার্কে, 2টা 1 হইলে তখন তো তুমি লটারিতে যাবা। এখানে তো এটারও একটা সূত্র আছে, একবার দেখাইছে মনে করে জানি খেয়াল নেই। হ্যাঁ, এটা এই সূত্রটা কি জানি এড করে দেওয়া লাগে, খালি এই রোলটা মানে ওটা